হ্যালো ফ্রেন্ডস, তা এখন একটু রেডি হলাম। রেডি হয়ে যাব একটু বাজারে বাবার সাথে। ওদিকে বাবা চলে এসেছে, এসে একদম তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি তোকে আগে থাকতে বললাম, রেডি হয়ে থাকিস নি। আমি বলছি আমি তো রেডি আছি। তা কেক বাবু তো খেতে যাবে, যাবো না বাবু বে, বলছিল, ওকে তা কেক এখন কিনে আবার দিতে যাবো হবে। বলছে। দাঁড়াবা তো একটু, চটিটা পরার তো টাইম দেবে। এত কিসের তাড়াতাড়ি তোমার? এইসব বকবকানি করছিলাম। তারপরে এই যে হাসতে হাসতে বাবু রেডি হলো। রেডি হওয়ার পরে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি বাজারে। বাবুকে বলছি তুই গিয়ে কি করবি? ও বলে কিনা কালকে কেক খাওনি, আমি পেস্ট্রি খাবো, আখের রস খাবো, তাই যাচ্ছি, যদি না এনে দাও। এইসব বলতে বলতে আমরা তিনজনে গল্প করতে করতে বাজারে যাচ্ছিলাম। তারপরে মোটরসাইকেলটা এত জোরে জোরে শব্দ হচ্ছিল। আমি বলছি যে কি ব্যাপার, এত শব্দ হচ্ছে কেন? বাবা আবার বলছে কই শব্দ হচ্ছে, এরকমই হয়, মোটর সাইকেলটার পেছনে কত টাকা খরচ করলাম, ওর সাউন্ড ঠিক হয় না। তাই এই যে এখন চলে এসেছি বাজারে এসে দোকানে বাবার কিছু কেনাকাটা করার বাকি আছে, আমারও কিছু জিনিসপত্র নেওয়ার বাকি আছে, সেগুলোই নিব। সেই কারণে এসেছিলাম, তা নিলাম। নেওয়ার পরে বাড়ি যাচ্ছিলাম, তখন বাবুকে আখের রস কিনে দিলাম, যেহেতু পেস্ট্রি পাওয়া গেল না। বাবু এক গ্লাস আখের রস খেয়ে বলছিল যে আমি আরেক গ্লাস খাবো। তারপরে আমি বললাম যে না, এখন আর খেতে হবে না, বাড়িতে গিয়ে যেহেতু ভাত খাবি ওটাই এক গ্লাসেই হবে। তারপর আমি আর বাবু হাঁটি করে আবার ওই পাশে আর একটা স্টেশনারি ঘর আছে, সেখানে যাচ্ছিলাম। বাবা সেখানে চলে গেছে, ওই দোকানে বাবার কিছু কেনাকাটা করার ছিল। তা সেখান থেকে জিনিসপত্র কিনে এখন চলে যাচ্ছি সোজা বাড়িতে। তা বেশ এই যে আধা ঘন্টা টাইমটা বেশ সুন্দর কাটলো, এদিক ওদিক ঘোরাফেরা করলাম। আর এখন চলে এসেছে বাবু, আমি, বাবা সবাই বাড়িতে চলে এসেছি। এসে দেখো নোংরা নাচছে, এটাই বলা কওয়া করছিলাম। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য